কালেমার দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী রাসূল তারা কালেমার দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতটা শুধু জমিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নেন, সমস্ত নবী রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু এই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করিয়া কালেমার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইমরানের মধ্যে 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা aqrartum wa akhadhtum 'ala dhalikum isri قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম কে দাওয়াত দিয়েছেন? আল্লাহ দাওয়াত দিয়েছেন কোথায়? সূরা ইমরানের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি সামনে তাকে ডান পাশে বসে বাবা আদম আলাইহিস সালামকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সমস্ত রূহকে একত্রিত করে একটা সেমিনার গঠন করে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দাওয়াত দিলেন তার রাসূলের আগমন সম্পর্কে, তার রাসূলকে পরিচয় করে জানিয়ে দিলেন কে? আল্লাহ পাক। দাওয়াতের সূত্রপাত কে করেছেন? আল্লাহ আগে দাওয়াত দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে সমস্ত নবী রাসূলকে আগে দাওয়াত দিতে হবে। সেই দাওয়াতের সিস্টেমটা একদম প্রত্যেকটা নবী রাসূল এই জমিনে এসে মানব জাতিকে দাওয়াত দিতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথমে দাওয়াত শুরু করেছেন কে? আল্লাহ পাক শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে জমিনের মধ্যে বাবা আলাইহিস সালামকে নিয়ে থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সমস্ত 1,2 লক্ষ নবী রাসূলকে সমস্ত রূপকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার নবীর সম্পর্কে তোমাদের নিকট উপস্থাপন করছি। লাখান আতাইতুকুম, সমস্ত নবী রাসূলকে বললেন, দেখো তোমাদের নিকট আমি দুটো জিনিস দিব। কয়টা জিনিস? দুইটা জিনিস দিব। আতাইতুকুম মিন কিতাব, প্রত্যেকটা নবী রাসূলের সঙ্গে একটা করে কিতাব দিয়েছেন কে? আল্লাহ কিতাব দিয়েছেন। ওই কিতাব দ্বারা আমিকে প্রতিষ্ঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলকে একটা কিতাব দেওয়া হয়েছিল। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়েছেন। কিতাবের নাম কি? কোরআন কারীম। লাহু মাহফুজ থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত 1,75,2 লক্ষ যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম আছে কোরআন কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমাদের নিকট আমি কি দেব? আমি কিতাব দেব, ওয়া হিকমাতিন, এবং জ্ঞান বিজ্ঞান দেব, কোরআন দেব এবং সুন্নাহ দেব, সঠিক দলিল দেব। এই দুটো জিনিস তোমরা আসলে পরিচালনা করবে। কয়টা জিনিস? কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ঘোষণা করছেন কে? আল্লাহ পাক ঘোষণা করছেন তার নবী রাসূলদেরকে নিয়ে, সেমিনারে নিয়ে। এখানে কোনো পৃথিবীর অর্থাৎ কোনো মানুষকে কিন্তু নয়, সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে সেমিনার করছেন যে তারা যেন জমিনের মধ্যে গিয়ে আমার দিনটা কি করে প্রতিষ্ঠিত করে। এটা আমাদেরকে নিয়ে নয়, শুধু নবী এবং রাসূলদেরকে পার্সোনালি ভাবে সেমিনার গঠন করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্মানিত করেন এবং পরিচয় করে দিচ্ছেন, হে নবী রাসূল তোমার
কিতাব, আর 2 নম্বর হবে হিকমা, জ্ঞান এবং বিবেক, সুন্নাত। এই দুটোর সমন্বয়ে প্রত্যেকটা মানব জাতি তার জীবন পরিচালনা করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। বলে সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনা করতে হলে কয়টা জিনিস লাগবে? কোরআন লাগবে, রাসূলের সুন্নাহ লাগবে। বলে সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ পাকের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা, তোমাদের নিকট এমন একজন রাসূলের আগমন ঘটবে, এমন একজন সত্য রাসূল প্রত্যয়ন করবে। যদি প্রত্যয়ন করে মাকুম, তোমাদের মাঝে, যদি এখানে রাসূলকে বোঝানো হয়েছে সমস্ত নবী রাসূলকে বলছে, দেখো জমিনের মধ্যে যখন তোমরা চলে যাবে, তোমাদের মাঝে যদি আমার দোস্ত পিয়ারা হাবিব চলে যায়, তার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত নবী রাসূলের খাবার দাওয়াতটা বন্ধ হয়ে যাবে। তোমরা 2টা কাজ করবে। কয়টা কাজ? নবী রাসূলকে বলছে আমার রাসূল যদি তোমাদের মধ্যে চলে যায়, জমিনের মধ্যে যখন চলে যায়, কাজ করবে কয়টা? 2টা কাজ করবে। 1 নম্বর বললেন লা তুমিনুন্না বিহি। এখানে 2টা তাকিদের কথা বলা হয়েছে, লাম তাকিদ, তুমিনুন্না এবং নুন তাকিদ। কয়টা তাকিদ? যারা মাদ্রাসা ছাত্ররা বুঝবেন, তাকিদ কিন্তু লাম একটা তাকিদ, শেষে নুনের একটা তাকিদ। অবশ্যই অবশ্যই আমার রাসূল যখন তোমাদের মাঝে চলে যাবে, তোমরা ঈমান আনবে। কার প্রতি? আমার রাসূলের প্রতি। কার প্রতি? রাসূলের প্রতি। এখানে রাসূলের পরিচয় আগমন সম্পর্কে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে পরিচয় করে জানিয়ে দিচ্ছেন। দেখো জমিনের মধ্যে যখন আমার রাসূল চলে যাবেন, তখন সমস্ত নবী রাসূলের রেজাল্টটা বাকি হয়ে যাবে। আমার রাসূলের রেজাল্টটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। নবী রাসূলকে বলছে আমার রাসূল যখন আগমন করবে, তখন সঙ্গে সঙ্গে তোমরা 2টা কাজ করবে। কয়টা? 1 নম্বর ঈমান আনবে। কার প্রতি? না, রাসূলের প্রতি। লা তুমিনুন্না বিহি, আমার রাসূলের প্রতি কি আনবে? ঈমান আনবে। 2 নম্বর কাজ হলো লা তানসুরুন্নাহু, লাম তাকিদ নুন তাকিদ এখানে এসেছে, এবং আমার রাসূলকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে 2টা কাজ। একটা কাজ হলো ঈমান আনা, একটা কাজ কি? ঈমান আনা। 2 নম্বর কাজ হলো আমার রাসূলকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। এই বক্তব্য দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আকাযতুম আলা যালিকুম ইসরি। আমার এই বক্তব্যটা তোমরা কি সেই স্বীকৃতি দিয়েছো? তোমরা কি গ্রহণ করেছো? আমার কথাটা তোমরা কি মেনে নিয়েছো? সমস্ত নবী রাসূলের বক্তব্য তিনি আল্লাহ তাআলা তুলে ধরলেন। সবাই বললেন আ'আকরারনা। সমস্ত নবী রাসূল বললেন, হে রব্বে কারীম, আমরা সবাই আপনার কথা গ্রহণ করে মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। যে নির্দিক নির্দেশনা দিবে সেটা আমরা কি করলাম? গ্রহণ করলাম। এরপর আল্লাহ তাআলা বললেন, দেখো ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আশহাদু, তোমরা সাক্ষী থাকো। কাকে বলছে? নবী রাসূলকে। তোমরা সাক্ষী রাখো। ওয়া আনা মাআকুম, আমি মিনাশ শাহিদিন, আমি সবাই এই সাক্ষীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম দাওয়াত দিলেন কে? আল্লাহ পাক। রূহ জগতে সমস্ত নবী রাসূলকে দাওয়াত দিয়েছে, তারা যেন এই জমিনের মধ্যে আল্লাহর দিনকে যেন কায়েম করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিলেন কে আগে? আল্লাহ দাওয়াত দিলেন। কারণ হচ্ছে কি, যারা চাকরি করে প্রথমে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, কিনা? সে যদি শিক্ষকতা করে, যে বিষয় হোক সেই বিষয়ের উপর ট্রেনিং করতে হয় 2-3 দিনে, তবে 1 সপ্তাহে কি দেওয়া হয়? ট্রেনিং দেওয়া হয়। অথবা যখন সেনাবাহিনী যখন যোগদান করছে, গ্রহণ করার জন্য সেনাবাহিনী কি করা হয়? ট্রেনিং দেওয়া হয়। কারণ ট্রেনিং ছাড়া যুদ্ধ বাহিনী গেলে ফেল করে যাবে। যুদ্ধ করতে পারবে? যুদ্ধ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে সর্বপ্রথমে সমস্ত নবী রাসূলকে ট্রেনিং দিয়ে দিলেন, কোরআন সুন্নাহ আলো জ্ঞান দিয়ে দিলেন। শুনে আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাহ।
একটা কালেমার দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে হবে, প্রথম বলেছি প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। সমাজ আছেন ঈমান হচ্ছে যে বীজ, ঈমান হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা জিনিস, অন্তরের জিনিস। মনে করুন ঈমান হচ্ছে এক লেখার পর আপনি যত আমল করবেন তারপরে একটা শূন্য দেওয়া হলো, কত হলো? এক লেখার পর তারপরে শূন্য দেওয়া হলো, কত হলো? 10 হলো। আবার আমল করেন আরেকটা শূন্য দেওয়া হলো, কত হলো? আবার আমল করলেন আরেকটা শূন্য দেওয়া হলো, কত হলো? 1000। আরেকটা আমল করলেন, এই শূন্য খালি দিতে থাকবে। আমল করার সঙ্গে সঙ্গে শূন্য দিকে বাড়তে থাকবে। আপনার জীবনে পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ সবটা যোগ করে দেবেন কে? সবটা যোগ করে দেবেন। আর ঈমান আনলে যদি বাম পাশে শূন্য দেওয়া হয়, ওই শূন্যের কি দাম আছে? 1 কোটি সব শূন্য দেওয়ার বাম পাশে শূন্য দাম আছে? শূন্য দাম নাই। এই জন্য আমাদের ঈমানের উপরে আমল করতে হবে। সুবহানাল্লাহ। ঈমানের উপর কি করতে হবে? আমল করতে হবে। প্রত্যেকটা নবী রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরেছেন, ধরে নাই? তাইফের ময়দানে রক্ত ঝরেছেন। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে দন্দন মহড়া শহীদ করে দিয়েছেন। তার উদ্দেশ্যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার যখন দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকরা চতুর্দিকে তাকে মারার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পেরেছে? মারতে পারে নাই। সঙ্গে ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছেন। 6 মাস অবস্থায় মা ইন্তেকাল করেছেন। 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছেন। দাদা ইন্তেকালের পর আবু তালেবের চাচার সঙ্গে তার বড় পোষণের ব্যবস্থা করেছিলেন। যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকরা আবু জাহল, উতবা, শাইবা, অন্যান্য বড় বড় নেতা লিডাররা রয়েছে, আবু তালেবকে বলল, দেখো তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে নিজস্ব ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, এটা আমরা কখনো করতে দেব না। তোমার ভাতিজাকে নিষেধ করে নইলে আমরা তাকে হত্যা করে বলবো। এবার আবু তালেব চিন্তা করলো, যদি তাই করে আমার প্রাণপ্রিয় ভাতিজা, আমি তাকে সবসময় স্নেহের মায়ার মমতা দিয়ে তাকে লালন পালন করছি। এবার ডাকতে বলল, ভাতিজা শোনো, তুমি যে দিনের কালেমার দাওয়াত দিচ্ছ, এই কালেমার দাওয়াত বন্ধ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার যদি এক হাতে যদি সূর্যটা এনে দেওয়া হয় আর যদি চন্দ্রটা এনে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকি, কিয়ামত পর্যন্ত আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। তো কালেমার দাওয়াত রাসূল কয়জন ছিলেন? কয়জন ছিলেন? তাহলে 100 ছিলেন। 100 থাকার পর ভাষা করলেন কার উপরে? আর আমরা 100 সদস্যের উপর ভরসা করে নিজের উপরে। চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলে। এত চেষ্টা করে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কেমন পেরেছে? কখনোই পারে নাই। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে 90 থেকে 66টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তার জীবনে 90টা যুদ্ধ হয়েছে। 27টা যুদ্ধ তিনি হেলমেট পরে অংশগ্রহণ করেছেন, স্বয়ং পরিচালনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 13টা বছর নির্যাতন সহ্য করে যখন মদিনায় চলে গেলেন আল্লাহর হুকুমে, সেখানে 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা ছিল না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন গুনাহ করতেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমার অপরাধের আপনি বিচার করুন। বলেন সুবহানাল্লাহ। এখন যারা অপরাধ করে পালাই না, তাহলে আমাদের ঈমান কত বড়, আমাদের ঈমানের শক্তি কত বড়, কতটুকু আল্লাহকে বিশ্বাস করলাম যে
ঈমান আনার পরেও আমি অন্যায় করতে করতে আমার জীবনটাকে শেষ করে ফেলেছি এবং ধন সম্পদ অন্যায়ভাবে অর্জন করতে করতে ভাগ পরিমাণ আমি করেছি, এরপরে কোনো হিসাব নেই। সবাইকে হাজির, এই জন্য আল্লাহ কোরআন বললেন প্রথম আমাদের ঈমান আনতে হবে, এক নম্বর কি করতে হবে? ঈমান আনতে হবে। দুই নম্বর আমাদের সলে করতে হবে। আমাদের সলে করলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন জমিনের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলেন সুবহানাল্লাহ।